হ্যালো ভিউয়ার্স, এই তো আজকে নতুন একটা ভর্তা আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। তো এই যে আমি ভর্তা বানাচ্ছি আর কি কি দিয়ে বানাচ্ছি, অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখেন যেটা কিসের ভর্তা বানাচ্ছি। তো এই তো এখন আমি এই যে শুকনা মরিচটা লবণ দিয়ে ভালো করে মাখাই নিচ্ছি। আর এখানে ধনিয়া পাতা পয়লা নিছি, তারপরে পেঁয়াজ, কাঁচা মরিচ সবটাই দিচ্ছি, কাঁচা মরিচ আর শুকনা মরিচ দুটোটাই দিচ্ছি। তো এই তো আমি এখন সবকিছু ভালোভাবে মাখায় নিব। আমার কলিজার ভাই বোনেরা আপনারা সবাই কিরকম আছেন, আশা করি অনেক অনেক ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি। এই তো আমার মাখানো হয়ে গেছে, এখন আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। আর এই সরষের তেলটা হচ্ছে একদম গরু দিয়ে তেলটা ভাঙায়, ঘানি ভাঙা সরষের তেল বলে। তো ওইটা একদম খাঁটি সরষের তেল, যেটা ওটা দিয়ে আমরা ভর্তা খাই। আর সবসময় তো সরষের তেল খাই রান্নার জন্য। তো ওইটা আবার টিন ধরে আনে, ওইটা কতটা ভালো তা জানি না, কিন্তু ভালোই মনে হয়। তবে এটা একদম চোখের সামনে দেখে আনা। আর এই যে কিসের ভর্তা বানাচ্ছি, এই যে মাছের ডিম, রুই মাছের ডিম। এই মাছের ডিমের অপেক্ষায় আমি প্রায় সময় থাকি, কারণ মাছের ডিমের যে ভর্তাটা অনেক অনেক ভালো লাগে, অনেক মজা হয় মাছের ডিমের ভর্তা। তো অবশ্যই আপনারা যারা খান নেই এখনো মাছের ডিম দিয়ে ভর্তা, অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন যে কতটা মজা, অনেক মজা হয়। তো এই তো আমার ভর্তা প্রায় বানানো শেষ। তো কিরকম লাগছে ভিডিওটা, অবশ্যই যদি ভালো লাগে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই ছোট বোনের পাশে থাকবেন, ইনশাল্লাহ আপনাদের পাশে আমি অবশ্যই আছি, থাকবো। এই দেখছেন কতটা সুন্দর হয়েছে ভর্তা।